আদানি ফাইনালি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকেও ম্যানেজ করে ফেললো। পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজ করাটা একটা শিল্প, এবং সেই শিল্পে আদানি গোষ্ঠী পিএইচডি, সুপার পিএইচডি, ডিএসসি যা বলবেন সব ডিগ্রি পেয়ে গেছে পৃথিবীর। তো ঘটনাটা আপনারা জানেন, 2 বছর আগে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন জাস্ট যাওয়ার আগে আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিস আদানি গোষ্ঠীর বিরুদ্ধে একটি ক্রিমিনাল প্রসিডিং চালু করে। এর অভিযোগ ছিল এই যে তারা ভারতবর্ষে মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশে গ্রিডকে সোলার ইলেকট্রিসিটি দেওয়ার সময় প্রচুর ঘুষ দিয়েছে, তার অকাট্য প্রমাণ আমেরিকার হাতে এসে পৌঁছায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে অপরাধ ভারতে হয়েছে তার জন্য আমেরিকায় কেন তাকে ইন্ডাইক্ট করা হলো, বা আমেরিকায় কেন তাকে অপরাধী সাব্যস্ত করা হলো? কারণ ওই প্রকল্পের একটি পার্টনার আমেরিকান ছিল, যারা আমেরিকান মার্কেটে টাকা তুলেছিল। তো আমেরিকান আইন অনুযায়ী যারা আমেরিকান মার্কেটে টাকা তুলছে, তারা যে দেশেই পৃথিবীর যেখানেই কাজ করুক না কেন, সেখানে যদি অপরাধমূলক কাজকর্মের সাথে জড়িত হয়, তারা এদেশে কনভিক্টেড হতে পারে। তো এই কেসটা থেকে মুক্তি পেতে আদানি আমেরিকার খুব নামি একটি ল ফার্মকে প্রথমে হায়ার করে। তারা কিছু করতে পারে না, তা 2 বছরে আদানি কেন কেসটা এগোচ্ছিল না, কেসটা কোয়াশও করতে পারছিল না। তারপর আদানি সেই ল ফার্মকে ফায়ার করে দেয়, ওই তোমাদের দ্বারা কিছু হবে না। তারপর কাকে নিয়ে আসে ল ফার্ম হিসেবে? এমন একটি লয়ারকে নিয়ে আসে যে আগে ট্রাম্পের পার্সোনাল লয়ার ছিল, ট্রাম্পের ব্যক্তিগত লয়ার ছিল। এমন একটি ল ফার্মকে নিয়ে আসে যার সাথে ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক আছে। সে মালটা ট্রাম্পের সাথে আদানির একটা সন্ধি করিয়ে দেয়, এবং সে বলে যে আদানি কোনো অপরাধী করেনি। সবচেয়ে বড় কথা হচ্ছে, আদানির যে অপরাধ বলে বলা হচ্ছে সেটা যেহেতু অ্যাকচুয়ালি ভারতে হয়েছে, এবং আদানি ওই এর বেসিসে আমেরিকা থেকে আদানি নিজে তো টাকা তোলেনি, সুতরাং আদানিকে এখানে ইন্ডাইক্ট করা যায় না, এটা নাম্বার 1। আর নাম্বার 2, সে ডিপার্টমেন্ট অফ জাস্টিসকে বললো, যদি ডিপার্টমেন্ট অফ জাস্টিস, এবং বাইরে এটাও বলে যে এটা পলিটিক্যালি মোটিভেটেড, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ট্রাম্পকে বিপদে ফেলার জন্য এই পলিটিক্যালি মোটিভেটেড হয়ে আদানিকে অ্যাটাক করেছিল, ওটা খুব ক্লিয়ারলি বলেছে। আর উল্টে তার আরও একটা অফার করে যে যদি আদানি গোষ্ঠীকে এই থেকে এক্সঅনারেট করায়, মুক্তি দেওয়া হয়, তাহলে আদানি গোষ্ঠী আমেরিকায় $10 বিলিয়ন ইনভেস্ট করবে, এবং প্রায় 15,000 চাকরি সৃষ্টি করবে, আমেরিকান পোর্টে, আমেরিকান এনার্জিতে ইনভেস্ট করবে। তো শুনে তো ট্রাম্প দুহাত ধরে লাফাচ্ছে, কারণ ট্রাম্প চায় যে আমেরিকায় আরও ফরেন ইনভেস্টমেন্ট আসুক। তো বুঝতেই পারছেন, আদানি গোষ্ঠীর যেখানে আমেরিকায় ভিলেন ছিল, সেখানে তিনি এখন আমেরিকায় হিরো হয়ে গেলেন। এইটি কিন্তু আদানির একটি খুব ক্যাপেবিলিটি। যারা জানতে চায় যে কনি ক্যাপিটালিজম কীভাবে চলে, এবং মোটামুটি পলিটিশিয়ান হয়ে কীভাবে আপনি যদি একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হন, তাহলে আপনি পলিটিক্সকে কী করে ম্যানেজ করবেন, তাহলে আদানি হচ্ছে একটি কপি বুক কেস স্টাডি যে কীভাবে এটা করেছে। ধরুন 2002 সালে গোধরা রায়টের পর নরেন্দ্র মোদীর পাশে কোনো শিল্পপতি আসতে চাননি। একমাত্র শিল্পপতি, তখন কিন্তু ছোট শিল্পপতি আদানি, যিনি নরেন্দ্র মোদীর অত্যন্ত দুঃসময়ের পাশে ছিলেন, তিনি হচ্ছেন আদানি। কিন্তু আদানি ওটাকে একটা অপরচুনিটি হিসেবে নিলেন যে গুজরাটে নরেন্দ্র মোদীর পাশে কোনো শিল্পপতি আসতে চাইছেন না, বিকজ তার পেছনে একটা সাম্প্রদায়িক দাঙ্গার একটা লেগে গেছে, আমেরিকা তার ভিসা ক্যান্সেল করে দিয়েছে। কিন্তু তখনও আদানি সলিড ব্যাট করে গেছেন মোদির জন্য, ফলে মোদি তাকে রিওয়ার্ড করেছে। সে বিকামিং, আমি একটা জিনিস বলেছিলাম যে 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 কারণে মমতা ব্যানার্জি ভারতের প্রধানমন্ত্রী হতে পারলেন না, কারণ তিনি তার পেছনে কোনো বড় শিল্পপতিকে তৈরি করতে পারেননি। যেমন ধরুন, প্রণব মুখার্জি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার কাছাকাছি গেছিলেন, এবং ভারতের প্রেসিডেন্ট হতে পেরেছিলেন, কারণ আম্বানিকে উনি হাত করতে পেরেছিলেন। অর্থাৎ আম্বানির উত্থান ছিল কিন্তু অনেকটাই প্রণব মুখার্জির দয়। ফলে প্রণব মুখার্জির সাথে আম্বানির একটা সিম্বায়োসিস সম্পর্ক ছিল। যখনই ধরুন সংসদ কেনা বেচা, কাকে কি টাকা খাওয়াতে হবে, আম্বানি সলিডলি প্রণব মুখার্জির জন্য ব্যাট করেছে, এবং প্রণব মুখার্জি আম্বানির জন্য ব্যাট করেছে। যে কোনো গণতান্ত্রিক সিস্টেমে, বা ভারতবর্ষের মতো ক্ষেত্রে আরও বেশি, যদি কেউ পলিটিশিয়ান হতে চায়, তাদের আদানির থেকে একটা শিক্ষা নেওয়া উচিত যে তাদের পেছনে যদি কোনো বড় শিল্পপতির ব্যাকিং না থাকে। এটা ভারতবর্ষের স্বাধীনতার পূর্ব সময় থেকেই চলে এসছে। বাইরে আপনারা শুনলে অবাক হবেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু একসময় টাটার ব্যাকিং চেয়েছিলেন। তিনি যখন কংগ্রেস ছাড়লেন, ফরওয়ার্ড ব্লক করলেন, উনি জানতেন ওনার হাতে টাকা নেই। সেই সময় উনি টাটা গোষ্ঠীকে লিখেছিলেন যে তাদের ফাইন্যান্সিয়াল ব্যাকআপ তার দরকার ফরওয়ার্ড ব্লক তৈরি করতে। টাটারা সেই আবেদন নাকচ করেছিল নেতাজির, সেগুলো বাই দ্য ওয়ে অন রেকর্ড আছে, আপনারা দেখতে পারেন, কিন্তু সেটা হয়নি। সুতরাং
পলিটিশিয়ান শুধুমাত্র নিজের ক্যারিশমাতে হওয়া যায় না, পলিটিশিয়ান হতে গেলে তার পেছনে অ্যাকচুয়ালি শিল্পপতি লাগে। এগুলো ওয়েল স্টাডিড থিং ইন হিস্ট্রি। আপনারা পড়েননি সেটা হয়তো অন্য ব্যাপার, যারা পড়াশোনা করেছেন তারাও ভালো জানবেন। তো এই মডেলটার জন্য এটা একটা বলা যায় যে আদানি এই মডেলটা সবচেয়ে সফল বলতে পারেন, যে একজন সঞ্চালক যিনি শুধু ভারতবর্ষ নয়, তিনি দেখিয়ে দিয়েছেন উনি আমেরিকাকেও কিনে ফেলতে পারেন।